আশেপাশে তো কাউকে দেখতেছি না, দরজার উপর দিয়ে উঠে যাই। আরে আরে, আপনি কে দরজার উপরে উঠতেছেন কেন? আসলে মামুনি আমি গ্রাম থেকে এসেছি, দেখো তো এই ঠিকানাটা চেনো নাকি? এটা তো আমার বাবার ঠিকানা, আপনি আমার বাবাকে কিভাবে চিনেন? আসলে মামুনি আমি তোমার বাবার গ্রাম থেকে এসেছি, তোমার বাবা আমাকে দেখলে চিনবে। তাহলে আপনি তো আমার দাদির মতো এখানে দাঁড়িয়ে আছেন কেন? তাহলে চলেন বাসার ভিতরে চলেন, আসেন ঘরের ভিতরে আসেন। আরে চুমকিটা তুই কাকে সাথে করে নিয়ে আসলি স্কুল থেকে? মাম্মি, ইনি আমাদের গ্রাম থেকে এসেছে বাবার সাথে দেখা করতে। ও আচ্ছা, তাহলে সোফায় বসে থাকতে বল, তোর বাবা তো অফিসে গেছে, অফিস থেকে ফিরলে তারপর দেখা করবে। আচ্ছা দাদি, তাহলে এখানে বসে থাকেন, বাবা আর একটু পরেই চলে আসবে। এই চুমকির মা, কোথায় গেলে তুমি? আরে আরে মা, তুমি কোথা থেকে আসলে? তাড়াতাড়ি ওঠো সোফা থেকে। আমি একটু আগে এসেছি এখানে। তুমি এখানে কেন আসতে গেলে? আমার বউ জানতে পারলে তো অনেক বড় ঝামেলা লেগে যাবে। আসলে তোর বাবা অসুস্থ, চিকিৎসা করতে অনেকগুলো টাকা লাগবে, এজন্য তোর কাছে এসেছি। ঠিক আছে, এই নাও ধরো, এখানে অনেকগুলো টাকা আছে, এগুলো নিয়ে তাড়াতাড়ি চলে যাও। কেন চলে যেতে বলছো আমার মাকে? বিয়ের এত বছর হয়ে গেল, তোমার বাবা মা গ্রামে থাকে, আমার সাথে দেখা করাওনি, আর আজকে তোমার মা নিজে এসেছে, তাকে তুমি কিছু টাকা দিয়ে চলে যেতে বলছো? কেমন ছেলে তুমি, হ্যাঁ? আসলে আমি ভাবছিলাম তুমি জানলে হয়তো বা অনেক রাগারাগি করবে, এই জন্য বলি নাই। তাই বলে নিজের বাবা মাকে দূরে সরে রাখবে তুমি? মা, এই নাও ধরো আমার কার্ড, তোমার যত টাকা লাগে তুমি এক্ষুনি বাবাকে শহরে নিয়ে আসার ব্যবস্থা করো। দাদি এই নাও ধরো, আমার কাছে কিছু টাকা জমানো ছিল, দাদুর চিকিৎসা করাতে হবে তো। বন্ধুরা, তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে বলো তোমাদেরও কি দাদা দাদি বেঁচে আছে।